আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই সমাবেশ শুরু করতে যাচ্ছি। এবার আপনাদের সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন। এবার আপনাদের সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশের প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হিফাজুল ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা হাফেজ হাসান জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. آمنت بالله صدق الله العلي العظيم. সেই সিদ্ধান্ত আমরা আমাদের জীবনের বিনিময় হলো আমরা তার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির মুজাহিদ মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। নারায়ে তাকবীর। আমিরে হেফাজতের আগমন, শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম। তুমি কে আমি কে, হেফাজত হেফাজত, চলছে লড়াই চলবে, হেফাজত লড়বে, চলছে লড়াই চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। আমিরে হেফাজতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমিরে হেফাজত এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে, আল্লাহ আছে আপনার সাথে। আমিরে হেফাজত এগিয়ে চলুন, চলছে লড়াই চলবে, আমিরে হেফাজত লড়বে, আমিরে হেফাজত লড়বে, চলছে লড়াই চলবে। হেফাজতের আন্দোলন চলছে চলবে, চলছেই চলবে। হেফাজতের আন্দোলন, আমি কে তুমি কে, হেফাজত হেফাজত, হেফাজত হেফাজত, আমি কে তুমি কে। নারায়ে তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, মেহেরবানি করে আমরা বসে পড়ি। সব ভাই, আমি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই, আমাদের জাতীয় নেতৃবৃন্দ স্টেজে উপস্থিত আছেন। আমাদের হাতে সময় একেবারেই অল্প। সভাকে সুশৃঙ্খল রাখবার জন্য
সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক হযরত মাওলানা ফয়সাল আহমদ। সংগ্রামী তাওহীদি জনতা, স্পষ্ট বক্তব্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলামী তাজিম তামাদ্দুন হেফাজত করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, লক্ষ কোটি মুসলমানের রক্তের বিনিময়ে কোরআনের ইজ্জত হেফাজত করবে। এই কোরআনের ইজ্জত হেফাজত করার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত, আল্লাহ তাআলা কবুল করুন। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মহিবুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই ঐতিহাসিক ময়দানে লক্ষ কোটি জনতার উপস্থিতি প্রমাণ করে এ দেশের এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। সেই সাথে 12টা সংস্কার কমিশনের প্রত্যেকটা কমিশনে আলেম প্রতিনিধি দিতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন রকমের আইন পাস করা যাবে না। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের পায়তারা চলছে, অথচ সকল স্তরে ধর্মীয় শিক্ষক নেওয়ার দাবিকে উপেক্ষা করা হয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। এবার বক্তব্য রাখবেন সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী। শহীদি কাফেলা হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা, আমি একটি কথা বলতে চাই। নারী কমিশনের প্রত্যেকটি বেশ্যা সদস্যকে আমরা তসলিমা নাসরিনের কাছে পাঠাতে চাই। তাদের স্থান বাংলাদেশে হতে পারে না। 2 নম্বর কথা, ভারত যেভাবে আমার মুসলমানকে নিধন করে যাচ্ছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শাইখুল হাদিস রহমাতুল্লাহের মতো আমরা আরেকটি লঙ্ঘন চাই। আমি অনেককে জিজ্ঞাসা করতে চাই, ভারতের মুসলমানকে সেভ করতে যদি রক্ত দিতে হয়, তোমরা কি রক্ত দিতে প্রস্তুত আছো? শেষ কথা, কাদেরিরা কাফের ঘোষণা করতে হবে। মঞ্চ থেকে আজকে কাদেরিদের ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে। তাদের কাদের ঘোষণা আগে আমরা বাড়িতে যেতে চাই না। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ হেফাজতে ইসলামের আহ্বানে আজকের এই মহাসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী তাওহীদি জনতা, আজকে আমাদের এই মহাসমাবেশ নওগাঁ জেলার পক্ষ থেকে হেফাজতের সেক্রেটারি হিসাবে একটি কথাই শুধু আমি বলতে চাই। 12টি কমিশনের উল্লেখযোগ্য একটি কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব বরাবর পেশ করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি প্রস্তাবনা হলো সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। শতকরা 90% মুসলমানের দেশে, আলেম ওলামায়ে কেরামের দেশে এই নারী কমিশন যদি বাতিল না করা হয়, আজকের এই মহাসমাবেশে নওগাঁ জেলার পক্ষ থেকে আমি ঘোষণা দিতে চাই, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ সরকারকে যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা ইন্ডিয়াতে পাঠিয়েছে, এই কমিশন যদি বাতিল না করা হয়, আলেম ওলামা সহ
হেফাজতের জানবাজ কর্মীরা অন্তর্বর্তী সরকারে ইউনূস সাহেবকে জানিয়ে দিতে চাই, আপনার পালানোর কোনো রাস্তা থাকবে না। আমরা রক্ত দিয়েছি, রক্ত দিতে আমরা প্রস্তুত আছি। আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হোসাইন আহমদ মাদানী উত্তরসূরি, শাপলা চত্বরে রক্ত দিয়েছি। আবারও যদি রক্ত লাগে, কমিশন বাতিল করে কোরআন সুন্নাহর পক্ষে সংবিধান তৈরি করার জন্য আন্দোলনের বড় যদি কর্মসূচি ঘোষণা করা হয়, মুরব্বীদের পক্ষ থেকে আমরা কারা কারা সর্বাত্মক কুরবানি করতে প্রস্তুত। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون. আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্বে আমরা যারা আছি, আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহর মেহেরবানিতে হেফাজত নেতা কর্মীদের ঢল নামছে। আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রত্যেকটি প্রবেশপথ দিয়ে হাজার হাজার হেফাজত নেতা কর্মী
ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা প্রবেশ করছেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের মহাসমাবেশকে সুশৃঙ্খল করবার জন্য। সেজন্য 1 নম্বর, আমরা স্টেজের ডানে বামে সামনে যারা দায়িত্ব পালন করছি, দুইজনে কথা বলা এটা চলবে না। দায়িত্বের ক্ষেত্রে খুব মনোযোগী হওয়া লাগবে। ডানে বামে খুব চৌকান্নার সাথে নজর রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজের সামনের কিছু রাস্তা মাঠের মাঝখানে এবং মাঠের বিভিন্ন সাইড দিয়ে এখনো খুব ভিড় হচ্ছে। আমার মনে হয় স্বেচ্ছাসেবক ভাইদের আরেকটু তৎপরতা বাড়াতে হবে। এই রাস্তা আমাদের ডান পাশের এই রাস্তাটা কোনো অবস্থাতেই জ্যাম হতে পারবে না, এটা খুব সচল রাখতে হবে আমাদের। বিশেষ করে এই জায়গায় দায়িত্ব আমরা যারা নিচ্ছি, এলইডি আমাদের স্ক্রিনের পিছনে যারা দায়িত্ব পেয়েছি, আমরা খুব বলিষ্ঠভাবে এবং খুব দায়িত্বের সাথে আমাদের এই কাজগুলো আদায় করতে হবে, এমনভাবে যে বিশেষ করে এটা চ্যালেঞ্জিং, এই রুটটা ক্লিয়ার রাখা, যাতে করে কোথাও এই জায়গাটার মধ্যে কোনো অবস্থাতেই আমাদের প্রোগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো জ্যাম না হয়, এখানে কোনো জটের সৃষ্টি না হয়। এই বিষয়টা খুব গুরুত্বের সাথে আমাদেরকে দেখতে হবে। এবং বিশেষ করে আমাদের স্টেজে মেহমানদের উঠার যে পথ এবং স্টেজে আসার জন্য আমাদের মূল গেট থেকে পুরা রাস্তা, এই পুরা মূল জায়গাগুলোতে যারা দায়িত্বে আছি, লাইনে দাঁড়ানো আছি, আমরা মেহেরবানি করে নিজস্ব যত কার্যক্রম সব কিছু বন্ধ করে এখন কেবলমাত্র মহাসমাবেশকে সুশৃঙ্খল, সুন্দর, সুচারুরূপে পরিচালনার জন্য আমরা সহযোগিতা করব। কেবলমাত্র এই বিষয়টাই আমরা মনোনিবেশ করব। এবং আমি মনে করি এই বিষয়টায় আমরা সকলেই যদি সর্বোচ্চ সচেতনতার পরিচয় দিতে পারি, আজকে ইনশাআল্লাহ জাতি একটি ঐতিহাসিক সমাবেশ দেখতে পাবে আমাদের সকলের সর্বাত্মক সহযোগিতায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا
كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم ফেনী জেলার সাধারণ সম্পাদক মৌলানা ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এদেশে সর্ববৃহৎ মুসলিম উম্মার সর্ববৃহৎ অরাজনৈতিক ইমানি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত হেফাজতে ইসলামের দায়িত্বশীল বৃন্দ, কর্মী সমর্থক বৃন্দ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মহাসমাবেশে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই মহাসমাবেশ থেকে যে দাবিগুলো দেওয়া হয়েছে, নারী কমিশন বাতিল করতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে, শাপলা চত্বরের সেই গণহত্যার বিচার করতে হবে এবং হেফাজতে ইসলামের মোদি বিরোধী আন্দোলন সহ সকল উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই দাবিগুলোর ব্যাপারে আপনারা সকলেই একমত আছেন তো? আমরা বলতে চাই, ইসলাম বিরোধী কোনো আইন এই দেশে আর কার্যকর করতে দেওয়া হবে না। হেফাজতে ইসলাম যতদিন আছে, আমাদের লাশের উপরে, আমাদের রক্তের উপরে এই আইনগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে এই ইসলাম বিরোধী আইনগুলো আমরা কার্যকর করতে দেব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা নুরুল আমিন কাসিমি, লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক। লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। উপস্থিত আজকের এই মহাসমাবেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতের নেতা কর্মীগণ, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে ইসলামের একজন নগণ্য কর্মী হিসাবে গ্রহণ করেছেন এবং সকলের কাছে আমরা দোয়া প্রার্থী এবং দোয়া চাই এবং দোয়া করব মওত পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতের ইসলামের কর্মী হিসাবে গ্রহণ করেন। আমি আপনাদের সামনে ছোট্ট আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। আসলে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে চতুষ্পদ জন্তুর মতো বলেছেন, বরঞ্চ তার থেকে আরও নিকৃষ্ট বলেছেন। তারা কারা? তারাই হলো ওরা যারা কোরআন বিরোধী আইন পাশ করে আশরাফুল মখলুকাতকে হাইওয়ান জানোয়ারের মতো জীবন যাপন করার জন্য প্রোপাগান্ডা করতেছে। তাদের মধ্য থেকেই এই বর্তমান নারী জাতি যারা নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে পেশ করেছে, এটার উদ্দেশ্য হলো মানুষকে হাইওয়ান জানোয়ারে রূপান্তরিত করা। ইনশাআল্লাহ আমরা যতদিন আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে, কোনোদিন আমরা কোরআন বিরোধী এই সমস্ত আইন বাংলার মাটিতে পাশ হতে এবং প্রতিষ্ঠা করতে দিব না। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন কিনা, একমত কিনা এটার উপর? আর পরিশেষে আমি আমাদের পুরা দেশের হেফাজতের কর্মীদেরকে বলবো এবং তৌহিদি জনতাদেরকে বলবো, হযরত হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সেই বিখ্যাত খুতবার মধ্যে দুটি কথা আছে। উনি বলছেন, ইলা মা হাযাত তানাউমুস সানিউ ওয়ালাম ইয়াজালিল কুরআনু ইউনাব্বিহুকুম ইলা মা হাযাত তানাউসুল ফাজিউ ওয়ালাম ইয়াব্রাহিদ দাহরুল ইয়াকজানু ইউকিজুকুম। ভাইরা আমার, আল্লাহ উনি বলতেছেন যে আর কতদিন তোমরা ঘুমিয়ে থাকবে? তোমাদেরকে কোরআন সতর্ক করতেছে, তোমাদেরকে জাগ্রত করতেছে, তোমাদেরকে বিশ্বের বিভিন্ন অবস্থা তোমাদেরকে জাগ্রত করতেছে। তোমরা আর কতদিন জীবিয়ে থাকবে? ইনশাআল্লাহ সময় এসেছে, আর কোনোদিন আমরা জীবিয়ে থাকবো না, আমরা আর কোনোদিন ঘুমিয়ে থাকবো না। আমরা সিংহের জাতি, আমরা জাগ্রত হয়ে বাতিলের মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের মাঠের চতুর্দিকে যতগুলো মসজিদ, প্রত্যেকটা মসজিদ খুলে দেওয়া হয়েছে। অজু ইস্তেঞ্জার যদি কখনো প্রয়োজন কারো হয়, আমরা আশপাশের কাছাকাছি যে কোনো মসজিদে আমরা যেতে পারবো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা সভাপতি হযরত মাওলানা লিয়াকত হোসাইন। হযরত মাওলানা লিয়াকত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সমগ্র বাংলাদেশ থেকে আগত হযরত ওলামায়ে কেরাম এবং ইসলামী তৌহিদি জনতা, আপনারা জানেন ইতিমধ্যেই নারী সংস্কার কমিশনের নামে কোরআন বিরোধী অনেক আইন প্রস্তাব করা হয়েছে পাশ করার জন্য। আমরা বলতে চাই, এই দেশে ওলামায়ে কেরাম ইসলামী তৌহিদি জনতা মুসলমান থাকতে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত এই নারী সংস্কার আইন পাশ হবে না, বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। আমরা আরো বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছিল পেশিবাদ সরকার, সেই গণহত্যার বিচার আজ পর্যন্ত হয় নাই। যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা ইতিমধ্যে দেখেছি 5ই আগস্টের পরে শত শত মামলা প্রত্যাহার করা হয়েছে, শত শত মামলা প্রত্যাহার করা হয়েছে।
কিন্তু হেফাজতের কোনো মামলা প্রত্যাহারের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমরা আশা করব সরকারের কাছে আগামী 1 মাসের মধ্যে হেফাজতের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, নতুবা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো এর চাইতে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এদেশের সমগ্র বাংলাদেশের মানুষ যে কোনো কর্মসূচি দেওয়া হবে, ইনশাআল্লাহ সমস্ত মানুষ ঢাকা আসবে ইনশাআল্লাহ কর্মসূচি পালন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।